চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত অফিসের প্রধান সহকারী কামাল হোসেনের কাছে টাকা ছাড়া মিলে না কোনো সেবা। স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও অফিস সহকারী যেন তার অতিরিক্ত আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে। এটার জন্য কি খরচ দিতে হবে? নতুন পাসওয়ার্ডের জন্য কত টাকা দিতে হবে? কত টাকা দিতে হবে? হয়তো আনুমানিক কত দিতে হবে? সাক্ষর লাগবে না। সম্প্রতি জানা যায় তার কাছে উপবৃত্তির নতুন পাসওয়ার্ডের আবেদন নিয়ে গেলে টাকা নেওয়ার বিভিন্ন ফন্দি করতে থাকে। টাকা না দিলে ফাইল আটকিয়ে বিভিন্ন সমস্যা তৈরি করে, আর টাকা দেওয়ার পর সব সহজ হয়ে যায়। এমপিওভুক্ত স্কুল মাদ্রাসার উপবৃত্তির আবেদনের জন্য পুরাতন পাসওয়ার্ড বাদ দিয়ে নতুন পাসওয়ার্ড নিতে হয়। নতুন পাসওয়ার্ডের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি কর্মসূচি স্কিম পরিচালক বরাবর আবেদন করতে হয়। আবেদন মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমোদন নিয়ে অফিস থেকে অনলাইনে প্রেরণ করতে হয়। কত? 100 টাকা দিয়েছিল? 200 টাকা। পাসওয়ার্ডটা কখন পাইতে পারি? আমি আজকে ভাড়া দিলে কালকে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। আর নাম্বার আছে না? হ্যাঁ হ্যাঁ আছে। নাম্বার আমরা যোগাযোগ করব। আমার নাম্বার আছে, যোগাযোগ করি, নাম্বারটা নিয়ে যান। তথ্যগুলো ঠিক আছে? সব ঠিক আছে। আমি তো ওটাতে তথ্য এই লেখা না, এই সিটি মোতাবেক এটি সব আছে, এই লেখা আছে না। শুধু যে মাধ্যমিক স্যার এখানে একটা স্বাক্ষর? হ্যাঁ, মাধ্যমিক স্যারের স্বাক্ষর আর তোমার স্যারের ইয়ে করে দিবে। ঠিক আছে, ওনার বললেন এগুলো তো তাই দায়িত্ব আমাদের প্রতিষ্ঠানে। আমরা তো পাইলে আগে ওনাদের সাথে কথা বলি, আমরা পাঠাই। আমি জানি না, বলে দিলে ঠিক আছে। উপবৃত্তির নতুন পাসওয়ার্ড পেতে সাধারণত সরকারি কোনো ফি দিতে হয় না। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে লিয়াজো করে শিক্ষা অফিসারের প্রধান সহকারী কামাল হোসেন এই অনিয়মগুলো করে থাকেন।